আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ ফর বিডির নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে এসএসসি পরীক্ষার্থীদের গুরুত্বপূর্ণ একটি আপডেট শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। তোমরা কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছ বন্যার পানিতে তলে যাচ্ছে বিভিন্ন এলাকা। তো এই এলাকাটি হচ্ছে সিলেট সুনামগঞ্জের বিভিন্ন এলাকাতে পানি ঢুকে, অর্থাৎ অতি বৃষ্টির কারণে। অর্থাৎ যেই পানিটা তোমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বৃষ্টির পানি। তো বৃষ্টির পানিতে নিচু জমি, এমনকি বাড়িঘর, বসতবাড়ি সব জায়গাতেই কিন্তু পানি ঢুকে তাদের এই যে সমস্যাটির সম্মুখীন হচ্ছে। তো লক্ষণীয় যে বিষয়টা হচ্ছে, কয়েকটা দিন পরে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে। তোমরা সকলে জানো যে 30 জুন থেকে পরীক্ষা হচ্ছে, আজকে হচ্ছে 17 তারিখ। তো ঠিক মতো তারা ঈদটাও কিন্তু ভালোভাবে কাটাতে পারছে না। সেই অনুযায়ী যারা পরীক্ষার্থী রয়েছে তাদের উপর বিভিন্নভাবে অনেকটাই প্রভাব পড়েছে। অর্থাৎ তাদের যেই পড়াশোনা বা পরীক্ষার যে প্রিপারেশনটা, তারা কিন্তু সেভাবে তারা নিতে পারছে না। তবে শিক্ষা বোর্ড থেকে একটি পূর্ব ঘোষিতভাবেই একটি তারা নির্দেশনা দিয়েছে, যে এলাকাগুলিতে বন্যার প্রকোপ থাকবে সেই এলাকাগুলিতে পরীক্ষা স্থগিত রেখে সেই পরীক্ষাগুলো পরে নেওয়া হবে, এরকম একটি নির্দেশনা কিন্তু শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে যেহেতু ঈদের সিজনটা চলছে, এই ঈদের এই সময়টাতে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান কিংবা বোর্ডগুলো কিন্তু বন্ধ অবস্থা রয়েছে। সেই ক্ষেত্রে এই বন্যা পরিস্থিতির কারণে শিক্ষার্থীরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আশা করছি ঈদের ছুটির পরে শিক্ষা ব্যবস্থা যখন আবার পুরোপুরিভাবে কার্যক্রম শুরু হবে, শিক্ষা বোর্ড তোমাদের এই পুরো বিষয়টি ভালোভাবে দেখবে, এমনকি সঠিক সিদ্ধান্ত নেবে। তো শিক্ষা বোর্ড যেই বিষয়টা করবে, তো দেখে গেছে পূর্ব ঘোষিত অনুযায়ী যেই অঞ্চলে বন্যা পরিস্থিতি থাকবে সেই অঞ্চলগুলির যে পরীক্ষাগুলো, অর্থাৎ সেই বোর্ডগুলো কিন্তু পরীক্ষা স্থগিত করে পরবর্তীতে নেওয়া হবে। তো এরকম একটি প্ল্যান কিন্তু রয়েছে, যেহেতু তোমাদের পরীক্ষাটা খুব সন্নিকট রয়েছে। তো তোমাদের পরীক্ষাটা 30 জুন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। তো সেই অনুযায়ী দেখা গেছে আজকে হচ্ছে 17 তারিখ। তো 13-14 দিন তোমাদের কিন্তু হাতে রয়েছে। এই সময়টুকুতে দেখা গিয়েছে আরও কয়েকদিন যদি বৃষ্টিপাত হয়, আশা করা যাচ্ছে এই অঞ্চলে অর্থাৎ সিলেট সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় কিন্তু পানি ঢুকে আরও বেশি বন্যাপ্রাতের সৃষ্টি হবে, যার কারণে বিশেষ করে পরীক্ষার্থীদের উপরে কিন্তু অনেকটাই প্রভাব পড়বে। তবে এই মুহূর্তে শিক্ষা বোর্ড বা সরকার যদি তাদের আশ্রয়স্থান নিশ্চিত করে, তো এই বিষয়টি একটু ব্যাকআপ পেতে পারে। তবে কয়েকটা দিন পরেই কিন্তু তোমাদের অর্থাৎ সিলেট অঞ্চলের এই বোর্ডগুলিতে পরীক্ষার এই বিষয়ে পরীক্ষার্থীদের উপরে তোমাদের কীরকম আপডেট আসবে, এই বিষয়ে পরবর্তীতে আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।